হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে বাঙালির খুব প্রিয় দুটি ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই মিষ্টি, যেহেতু শীতকাল নলেন গুড়ের সময়, তাই আমি নলেন গুড়ের রসগোল্লা আর রসমালাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি 3 লিটার দুধ, আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি রসমালাই করব বলে। আর বাদবাকি যে দুধটা গরম হয়ে গেল, তার মধ্যে কিন্তু যে পরিমাণ ভিনিগার, ঠিক তার সেই পরিমাণে জল দিয়ে কিন্তু ছানাটা আমি কাটিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার একটা কাপড়ে সেই ছানাগুলোকে ভালোভাবে ধুয়ে সেঁকে নিতে হবে, যাতে ভিনেগারের কোনো রকম কোনো গন্ধ না থাকে। আর যে বাদবাকি দুধটা আমি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে কিন্তু এলাচ আর তেজপাতা আর সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। সেটা আলাদা করে ফুটিয়ে রেখে দেব রসমালাই করার জন্য। আর এদিকে ছানাটা জলটা ঝরে যাওয়ার পরে যদি সামান্য পরিমাণ জল থেকেও থাকে, কোনো অসুবিধা নেই, সেটুকু জলের অবশ্যই প্রয়োজন আছে। এর মধ্যে কিছুটা পরিমাণ আমুল দুধ দিয়ে ছানাগুলোকে খুব ভালো মিহি করে কিন্তু ডলে নিতে হবে, যাতে রসগোল্লাগুলো গোল করার পরে কোনো রকম ফেটে না যায়। এদিকে খেজুরের গুড় আর জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে একটা লিকুইড করে রেখেছি। আর এদিকে কড়াইতে 1 বাটি চিনি, তার ঠিক 3 ডবল জল দিয়ে আর কতগুলো এলাচের ফল ফুটিয়ে কিন্তু এই জলটাকে আমি তৈরি করে নিয়েছি। রসগোল্লাগুলো 2 রকমের শেপ করে নিয়েছি, একটা রসমালাই করার জন্য আর একটা রসগোল্লা। ফুটন্ত জলের মধ্যে চিনি শিরার যে জলটা করেছিলাম, তার মধ্যে একে একে ছানার বলগুলো সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। চিনি শিরাটা আস্তে আস্তে ফুটতে শুরু করলে রসগোল্লাগুলোও বেশ বড় হয়ে যাচ্ছে। আর পাশের কড়াইতে রসমালাইয়ের জন্য যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, তার মধ্যে ছোট রসগোল্লাগুলোকে দিয়ে আমি রসমালাই তৈরি করে নিলাম। আর এদিকে ফুটন্ত রসগোল্লাগুলোর মধ্যে নলেন গুড় দিয়ে একদম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা তৈরি।